হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন টপিক দেখবো, সেটা হচ্ছে গিয়ে তোমার বয়েলের সূত্র আর এই সূত্র রিলেটেড যে গ্রাফগুলো আছে। এটা কিন্তু তোমার ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও আছে। তো ফিজিক্সের চ্যাপ্টার 10, যেটা প্রথম নিজের পার্টের এই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, সেখানে আছে। আর পরিবেশ রসায়নও আছে, কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের আর কি। আর ফিজিক্সের তাপগতিবিদ্যাও আছে, তোমার সমষ্ণ প্রক্রিয়া যেটা, সেটাও কিন্তু বয়েলের সূত্র রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু তোমার এইচএসসি তে কোশ্চেন আসে, সাথে এডমিশনেও কোশ্চেন আসে। এইচএসসি তে কিন্তু সৃজনশীল থেকেও বয়েলের প্রশ্ন, মানে প্রশ্ন থেকে কিন্তু সৃজনশীল আসে তোমার। তো চলো আমরা বয়েলের সূত্র দেখি। তো আমরা জানি বয়েলের সূত্রটা কি, অনেকেই জানি, অনেকে জানি না। তো বয়েলের সূত্রটা হচ্ছে গিয়ে তোমার যখন তাপমাত্রা স্থির থাকবে, তখন যে চাপ আর আয়তনের মধ্যে যে সম্পর্কটা, সেটা হচ্ছে গিয়ে তোমার বয়েলের সূত্র। হ্যাঁ, তো তাপমাত্রা যখন স্থির থাকে, তখন যদি তুমি চাপ বাড়াও, কোনো একটা বস্তুর উপর যদি চাপ বাড়াও, তাহলে তার কি হবে? আয়তন কমে যাবে। আর যদি উল্টাটা করো, যদি তুমি চাপ কমাও, তাহলে তার কি হবে? আয়তন বেড়ে যাবে। তো সূত্রটা আমরা লিখে ফেলি একবার। বয়েলের সূত্র হচ্ছে গিয়ে তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে যদি তুমি বাড়াও, চাপ বাড়াও, বা চাপ এখানে লিখি, চাপ ও আয়তন, আয়তনের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, চাপ আর আয়তন সম্পর্কে ব্যস্তানুপাতিক, তার মানে কি ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। এখন এখানে প্রশ্ন হতে পারে যে পি প্রপোর্শনাল টু 1/v লিখলাম না কেন? পি ইজ প্রপোর্শনাল টু 1/v কেন লিখলাম না? এটা কেন লিখলাম না? এটা কেন হবে না? তো দেখো, বয়েলের সূত্রটা এইভাবে, বয়েলের সূত্রটা কিন্তু পি এর রেসপেক্টে করা হয়েছে, মানে তোমার চাপ কমানো হয়েছে, চাপ বাড়ানো হয়েছে। এখানে কি তোমার চাপটা কি, মানে চাপটা হচ্ছে রেফারেন্স, তোমার চাপের হিসাবে, মানে এখানে কমানো হয়েছে, চাপের মানে হিসাবে এখানে ভলিউমটা বাড়ানো হয়েছে, মানে বাড়ছে আর কি। ঠিক আছে, এই জন্য কিন্তু ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, মানে ভিটা পি এর উপর ডিপেন্ডেন্ট, পি ভি এর উপর ডিপেন্ডেন্ট না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি এখানে। উম এখানে বেলুন দিয়ে দেখি। ধরলাম এই যে একটা বেলুন, এই একটা বেলুন, এই একটা বেলুন। ঠিক আছে, তিনটা বেলুন। তো ধরলাম এই যে এটা হচ্ছে গিয়ে প্রথম যে বেলুনটা, সেটা মনে করো চাপ, বাহিরের চাপ হচ্ছে গিয়ে 1 atm অ্যাটমসফিয়ার। আর তোমার তার আয়তন হচ্ছে গিয়ে মনে করো 2 লিটার। ঠিক আছে, এখন তুমি চাপ বাড়াই দিলা, চাপ মনে করো 1 atm থেকে 2 atm করে দিলা, তাহলে তার আয়তন কি হবে? চাপ বাড়লে আমরা কি জানি? আয়তন কমে। আয়তন কমে কত হবে? 1 লিটার হয়ে গেল ধরলাম। ঠিক আছে, এখন তুমি মনে করো চাপটা কমাই দিলা, 0.5 atm করলা, তাহলে তার কি হবে? আয়তন বেড়ে যাবে। আয়তন বেড়ে কি হয়ে যাবে? 4 লিটার হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এই সূত্রটা একটু করি, ডিসক্রাইব করি। তো সূত্রটা কি ছিল? অন্য কালি নিয়ে আমি, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। এখন যদি আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাই, তাহলে কি হবে? ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p। পিটা এবার নিয়ে আসি, পি নিয়ে আসলে কি হবে? পিভি ইজ ইকুয়াল টু কে। এটা আমরা বক্স করি, মানে পি আর ভি এর গুণফল সবসময় কি হবে? ধ্রুবক হবে। কে মানে কি? ধ্রুবক। দেখো এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে যদি তুমি পিভি বের করো, পি এর মান কত? পি এর মান 0.5। যদি 0.5 আর ভি এর মান 4 তুই গুণ করো, তাহলে কত হবে? 2 লিটার আসলো। এখানে করো, সেম 2 লিটার আসবে। এসে 2 লিটার না, লিটার তো হবে না, কারণ ধ্রুবকের তো কোনো একক নাই, শুধু 2 হবে। আর এখানে শুধু 2 হবে। ঠিক আছে, বোঝা গেছে? এখানে করো, 2 × 1 কত হবে? 2 হবে। পিভির মান কিন্তু এখানে ধ্রুবক থাকলো। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। তো চাপ বাড়লে কি জন্য তোমার আয়তন কমে? যখন চাপ বাড়বে, তখন কিন্তু দেখো বস্তুর উপর চারদিকে চাপ দিবে, তার মানে কি হবে? বস্তুটা কি সংকুচিত হবে, আর সংকুচিত করে হলে কি হয়? বস্তুটার আয়তন কমে যায়। চলো আমরা এখন গ্রাফ গুলো দেখি। তো আমরা সমীকরণ পাইছি পিভি ইজ ইকুয়াল টু কে। আর মেইন থিমটা কি ছিল? পি, সরি, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। এখন আমরা যদি পি ভার্সেস ভি এর গ্রাফ দেখতে চাই, পি ভার্সেস পি ভার্সেস ভি, এটার গ্রাফ দেখতে চাই আমরা, তা কি হবে? দেখো, যেটা ভার্সেস সেটা কোথায় কোথায় থাকে? ওয়াই অক্ষে থাকবে। আর যেটা ভার্সেস এর বাম পাশে থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষে থাকবে, আর যেটা ভার্সেস এর ডান পাশে থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষে থাকবে। দেখো, এটা থাকবে ওয়াই অক্ষে, আর এটা থাকবে হচ্ছে গিয়ে এক্স অক্ষে। এটা আমরা দেখেই বুঝতে পারতেছি। ঠিক আছে, দেখো এখন কি হবে? সম্পর্কটা কি? পি আর ভি এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে সূত্রটা কি করি? কি হলো? তাহলে ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p। তাহলে কি হবে? পিভি ইজ ইকুয়াল টু কে। এখন পি কি? এখন যদি আমরা এটা এইভাবে, সমীকরণটা যদি এইভাবে চিন্তা করি, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি, মানে কনস্ট্যান্ট, সি মানে কনস্ট্যান্ট। এই সমীকরণটা কিসের সমীকরণ?
আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। আমরা কনিক্সে পড়ছি, কিন্তু যারা কনিক্স পড়ছো তারা জানো, আর যারা জানো না তারা এটা জেনে রাখো, যেটা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। আয়তাকার অধিবৃত্তের সমীকরণটা কিভাবে হয় দেখো, আমি যদি একটা টানি, লাইন টানি, দেখো আয়তাকার অধিবৃত্তটা হবে এইভাবে, এই যে এইভাবে, আর একটু নিচে হবে যদিও, এটা নিচে দিয়ে দিই, এই যে, ঠিক আছে। এইখানে কি হবে, পি ভার্সেস ভি এর গ্রাফ, ওয়াই অক্ষ হবে পি, এক্স অক্ষ হবে কি ভি, বুঝা গেছে। আর এখানে টেম্পারেচারটা থাকবে, এই টেম্পারেচারটা। এখন তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো তখন কি হবে, তখন গ্রাফটা কিন্তু সেম থাকবে, তখন এটা হয়ে যাবে T1 টেম্পারেচার, এটা হয়ে যাবে T2 টেম্পারেচার, গ্রাফটা সেমই থাকবে, তখন মনে করে যে টেম্পারেচারটা আলাদা হয়ে যাবে, শুধু এটাই, বুঝা গেছে। তো আমরা একটা পি ভার্সেস ভি এর গ্রাফ দেখলাম, আমরা এখন অন্যটা দেখি। আমরা ধরলাম কি দেখবো, পি ভার্সেস 1/v, মানে ভি ইনভার্স এর গ্রাফটা দেখি, চলো। পি ভার্সেস ভি ইনভার্স এর গ্রাফ, তো আমরা সমীকরণটা দেখি, সমীকরণটা কি ছিল, পিভি ইজ ইকুয়াল টু কে। এখন আমরা ভি ইনভার্স করতে হবে, মানে ভিটা ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে যদি পি টাই পাশে রাখি তাহলে কে ইন্টু ভি ইনভার্স, তাহলে এটা আমরা কি ধরবো, ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এমটা কি, এই কনস্ট্যান্টটা কিন্তু, এম কিন্তু কনস্ট্যান্ট, আর এক্স এর জায়গায় কি আছে, 1/ভি আছে, মানে ভি ইনভার্স আছে আর কি। চলো আমরা এটা নেই, গ্রাফটা নেই। তাহলে আমার এই পাশে কি বসাতে হবে, এই পাশে বসাতে হবে হচ্ছে গিয়ে তোমার পি, পি ভার্সেস 1/ভি না, তো পি এখানে বসাতে হবে কি ভি ইনভার্স। এখন পি এর সাথে ভি ইনভার্স এর সম্পর্ক কি তুমি দেখো তো, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এটা কি মূল বিন্দুগামী সরলরেখা না, তার মানে কি গ্রাফটা কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে। দেখো এই যে মূল বিন্দুগামী সরলরেখা, এটা এটা কি রিপ্রেজেন্ট করতেছে, তোমার ঢালটা রিপ্রেজেন্ট করতেছে, এই যে সরলরেখা এখানে কি ঢালটা রিপ্রেজেন্ট করতেছে, এখানে এই যে ঢাল, এই এটা ঢাল রিপ্রেজেন্ট করতেছে, কি বোঝা গেছে। চলো আরেকটা দেখি আমরা, ধরলাম আমি পিভি ভার্সেস পি এর গ্রাফ দেখবো, পিভি ভার্সেস পি এই গ্রাফটা দেখবো আমি। তো আমরা জানি কি পিভি ইজ ইকুয়াল টু কে, ঠিক আছে। মানে কি পিভির মান সবসময় ধ্রুবক। এখন তুমি পিভির মানের জন্য তুমি কিভাবে ধ্রুবক হইলো, তুমি মনে করো তুমি একটা বস্তুর পি এর মান হচ্ছে গিয়ে তুমি ধরলা 1 ATM, 1 ATM, ঠিক আছে। আর ভি এর মান কত হলো, ধরলা তুমি মনে করো 2 লিটার ধরলা, ভি এর মান তুমি 2 লিটার ধরলা, ঠিক আছে। এখন তুমি এটা হচ্ছে P1 এর মান, এটা হচ্ছে V1 এর মান, এখন তুমি P2 এর মান যদি তুমি ধরো 2 ATM, তাহলে V2 এর মান অটোমেটিক কত হয়ে যাবে, 1 লিটার হয়ে যাবে। মানে তোমার এটা হিসাবটা পিভিটা কনস্ট্যান্ট রাখতেই হবে, বয়েলের সূত্রটা এটা যে পিভিটা কনস্ট্যান্ট থাকবে। এখন আমরা সমীকরণ থেকে এটা এইভাবে লিখতে পারি যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু P3 V3 ইজ ইকুয়াল টু ডট ডট ডট, মানে অসীম পর্যন্ত যেতে থাকবে। মানে কি তুমি যতই নাও না কেন তোমার সমীকরণটা পিভির মান কিন্তু কনস্ট্যান্ট থাকবে, মানে পি বাড়ালে ভি কমে যাবে, পি যদি কমাও ভি বেড়ে যাবে, এরকম হবে, বোঝা গেছে। তো পিভি ভার্সেস পি এর গ্রাফটা কিভাবে হবে দেখাই আমি একটু, এই দেখো পিভি এখানে, আর এখানে হচ্ছে গিয়ে তোমার পি, ঠিক আছে। এখন দেখো পিভির মান কিন্তু চেঞ্জ হবে না, তুমি পি এর মান এখানে নাও, পি এর মান এখানে নাও, পি এর মান এখানে নাও, যেটাই নাও পিভির মান কিন্তু কনস্ট্যান্ট থাকবে। কিভাবে কনস্ট্যান্ট থাকবে, এইভাবে এক অক্ষের সমান্তরাল থাকবে, এক অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে গিয়ে পিভির মান, মানে পিভির মান কিন্তু আনচেঞ্জ। দেখো এই যে পিভির মান কিন্তু ফিক্স করা, চেঞ্জ হইতেছে না, তুমি পি এর মান কিন্তু বাড়াইতেছো, এখানে এই যে পি এর মান বাড়াইতেছো কিন্তু চেঞ্জ হইতেছে না পিভির মান, মানে পিভি কি কনস্ট্যান্ট। কারণ তুমি যদি সেম ভাবে ভি এর ক্ষেত্রে করতা, পিভি ভার্সেস ভি সেম হইতো, কিন্তু গ্রাফটা কিন্তু সেম হইতো। তুমি এখন দেখো প্রশ্ন কিন্তু তোমাকে ট্রিক্স খাটাইতে পারে, কিভাবে ট্রিক্স খাটাবে, তোমাকে বলতে পারে, আমি আরেকবার গ্রাফ নেই, একটা গ্রাফ নিলাম, তোমাকে প্রশ্ন বলতে পারতো পি ভার্সেস পিভি এর গ্রাফ, তখন তুমি কি করতা, পি ভার্সেস পিভি এর গ্রাফ হলে তুমি কি করতা, তখন তোমার এই অঙ্কটাকে পি ধরতে হইতো, এক্স ওয়াই অক্ষকে পি ধরতে হইতো, আর এখানে ধরতে হইতো কি পিভি। তখন পিভিটা কিন্তু কনস্ট্যান্ট হতো, তুমি পি এর মান যতই বাড়াও বা কমাও তোমার পিভি কিন্তু সমান্তরাল, মানে ই হইতো, সমান থাকতো সবসময়। তাহলে কি হইতো, এটা ওয়াই অক্ষের সমান্তরাল হইতো, এই যে এইভাবে ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো এই যে পিভির মানটা কিন্তু নির্দিষ্ট, পিভির মানটা কিন্তু চেঞ্জ হতে না, এই পয়েন্টে যা, এই পয়েন্টেও তা, এই পয়েন্টেও তা, ঠিক আছে। এখন আমার টেম্পারেচারে কিছু ক্যালকুলেশন আছে, সেটা করি। তোমার এটা কালো নেই, হুম 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 হুম, হুম, ঠিক আছে, কি হচ্ছে স্যার, হ্যাঁ ঠিক আছে। তো আমি গ্রাফ নেই কয়েকটা, দেখো টি এর মানটা আমার প্রশ্নে কিভাবে কিভাবে প্রশ্ন আসে সেটা দেখি আমরা, ঠিক আছে। চলো অন্য একটা কালি নেই, ধরলাম এটা হচ্ছে গিয়ে তোমার পি ভার্সেস ভি এর গ্রাফ। তো পি ভার্সেস ভি এর গ্রাফটা আমরা কিভাবে দেখছিলাম, এটা এইভাবে থাকে গ্রাফটা, তাই না। তো এটা হচ্ছে কি T1 ধরলাম, আরেকটা টেম্পারেচারের জন্য তার গ্রাফটা আসলে কিভাবে, এইভাবে, এটা হচ্ছে T2 টেম্পারেচারের গ্রাফ,
আরেকটা টেম্পারেচারের জন্য তার গ্রাফটা এইভাবে আসলো, এটা হচ্ছে T3 টেম্পারেচারের জন্য তোমার গ্রাফটা, ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন বললো যে কোন গ্রাফটা মানে কোন টেম্পারেচারটা বড়, মানে T1 বড় না T2 বড় না T3 বড়। এই প্রশ্নটা এইভাবে থাকলো যে প্রশ্নটা হচ্ছে এইভাবে, নিচের কোনটি সঠিক, কোনটি সঠিক। তো প্রথম অপশন হলো গিয়ে তোমার অপশন 1 হচ্ছে গিয়ে তোমার মনে করো T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, আর অপশন 2 হচ্ছে গিয়ে তোমার মনে করো T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। ঠিক আছে, এখন কোনটা সঠিক আমার বের করতে হবে। এটা বের করার টেকনিক কি, তুমি যে কোনো একটাকে ফিক্স করে ফেলবা। ধরলা তুমি মনে করো এই যে পি পয়েন্টটাকে ফিক্স করে ফেললা, ঠিক আছে। মনে করো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার জন্য পি এর মান কিন্তু ফিক্স। এখানে পি এর মান যা, এখানে পি এর মান তা, এখানে পি এর মান তা, এখানেও পি এর মান তা, তাই না? না, অন্য কাজই নেই। তো এখন তুমি কি করবা, এই পয়েন্টের জন্য ভি এর মান কিন্তু একটা, এই পয়েন্টের জন্য ভি এর মান একটা, এই পয়েন্টের জন্য ভি এর মান আরেকটা, এই পয়েন্টের জন্য ভি এর মান আরেকটা। দেখো তুমি, এই পয়েন্টের জন্য ধরলাম T1 পয়েন্টের জন্য ভি এর মান হচ্ছে গিয়ে V1, T2 পয়েন্টের জন্য ভি এর মান হচ্ছে গিয়ে V2, T3 এর জন্য ভি এর মান হচ্ছে গিয়ে V3। এখন দেখো T1 এর জন্য কিন্তু ভি এর মানটা সর্বনিম্ন, T2 এর জন্য ভি এর মানটা কি তার থেকে একটু বেশি, আর T3 এর জন্য ভি এর মানটা সবচেয়ে বেশি, মানে এখানের মধ্যে সবচেয়ে বেশি। তো আমরা সমীকরণ কি জানি, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। দেখো ভি এর সাথে টি এর সম্পর্কটা কি, সমানুপাতিক, মানে ভি বাড়লে টি বাড়বে। এখন দেখো ভি বাড়লে, ভি বাড়তেছে কিভাবে, এইভাবে বাড়তেছে, তার মানে টিটা কিভাবে বাড়বে, এইভাবেই বাড়বে। তার মানে সবচেয়ে বড় কোনটা, T3 সবচেয়ে বড়, তার থেকে বড় কোনটা, তারপরে কোনটা বড়, T2, তারপরে কোনটা বড়, T1। কি বোঝা গেছে কিভাবে হবে? তো আশা করি বুঝতে পারছো। তো আজকে এইটুকুই, ভালো থাকো সবাই, আর কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও আমাকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।